সব রকম সরকারি মিটিংয়ের প্রশাসনিক বৈঠকের লাইভ স্ট্রিমিং হয় না, এক। দুটো কথা। 2 নম্বর, মুখ্য সচিব বলছিলেন যে মুখ্যমন্ত্রী 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, এটারও একটা লিমিট আছে। আমি জানি না মুখ্য সচিব, সাধারণভাবে আমাদের এখানে এখন বাঙালি আইএএস আইপিএস খুবই কম কেয়া, আমি সেই সংবেদনশীলতার জায়গা থেকে বলছি না, কিন্তু দেশের মানুষ তো, মানে বাঙালি নাই হতে পারেন, ভারতীয় তো, এই সংবেদনশীলতা তো নিশ্চয়ই আছে। জানেন তো এই রাজ্যের মানুষ মানে এই দেশের মানুষ, এই দেশের একটি অঙ্গরাজ্যের মানুষ 32 দিন ধরে বসে আছে, একদম। এটারও তো একটা লিমিট আছে। কিন্তু এই লিমিটটার কথা শোনা যাচ্ছে না, ওটার কথা শোনা যাচ্ছে। এরাই গতকাল বৈঠক করে বলছিলেন ডাক্তারদের মধ্যে রাজনীতি আছে। আমি তো এদের শিরায় শিরায় উপশিরায় রাজনীতি দেখতে পাচ্ছি। এটা কি তৃণমূল কংগ্রেস করেন নাকি সত্যি সত্যি কোন একটি রাজ্যের মুখ্য সচিব কথা বলছেন? 32 দিন ধরে মানুষ বসে আছে, রাস্তায় আন্দোলন করছে, একজন বিচার পায়নি, ঘুরছে, তার মা বাবা ঘুরছে, যখন তখন যে কোনো আন্দোলনের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ছেন, বলছেন তাদের মেয়ের সঙ্গে কি হয়েছে। দুর্গাপুজোটা তাদের বাড়িতে তৃতীয় দুর্গাপুজো হওয়ার কথা ছিল, মেয়ে পুজো শুরু করেছিল, মেয়েটা আর ফিরবে না, অভয় রূপে মা হয়তো ফিরবেন কিন্তু মেয়ে ফিরবে না। মুখ্য সচিব বোঝেন না এই অপেক্ষাগুলোর কথা? দেখুন, যে রাজ্যে ডাক্তার থেকে শুরু করে আম জনতা তারা 33 দিন 34 দিন ধরে অপেক্ষা করছেন, তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার অপেক্ষাটা অনেক বড় হয়ে গেল, সেখানে মুখ্য হয়ে গেল। যে রাজ্যের মানুষ বিচারের অপেক্ষা করছেন গত 32-33 দিন ধরে, সেখানে আমার তো এখন প্রশ্ন হচ্ছে যে আদৌ কি সদিচ্ছা ছিল রাজ্য সরকারের অনির্বাণ? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিলক্ষণ জানেন যে যদি ডাক্তাররা গিয়ে আজকে বৈঠকে বসেন এবং তাদের যে 5 দফা দাবি, তার মধ্যে একটা দাবি হচ্ছে কলকাতা পুলিশের অপদার্থ পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। উনি তো বলেই দিয়েছেন আমি বিনীত গোয়েলকে সরাবো না, অর্থাৎ তিনি তো জানেন আমি শর্তগুলো মানবো না। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডাক্তাররা বিশ্বাস করবে কি করে, যেখানে সুপ্রিম কোর্টে 24 ঘন্টার একটা সিসিটিভি ফুটেজের নাম করে মাত্র 27 মিনিটের একটা ভিডিও দেওয়া হয়েছে, তার মধ্যেও এডিটেড ভিডিও। কোথায় মানুষ বিশ্বাস করবেন? আদৌ কি সদিচ্ছা আছে? আর শেষকালে আপনি যখন রাজনীতির কথা বললেন, দেখুন যে রাজ্যে নীতি মানে দুর্নীতি, সেখানে রাজনীতি কোথা থেকে আসবে? এবং রাজনীতি তো ডাক্তাররা করছেন না, করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, করছে তৃণমূল কংগ্রেস। এবং খুব খারাপ লাগছে বলতে, যারা আমলা রয়েছেন, যারা রাজ্যের মুখ্য সচিব বড় বড় পদে রয়েছেন, তারাও তো এখন আমার মনে হচ্ছে পুরো দলদাস হয়ে কাজ করছে, শুধুমাত্র যোগ হয়ে কাজ করছে। 17